হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওতে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কথা বলবো। সেটা হলো যে তোমরা তো সকলেই জানো যে আমির খানের লাস্ট রিলিজ সিতারে জমিন পর সেটা কোনো ওটিটিতে আসেনি। ইনফ্যাক্ট 125 কোটি টাকার যে অফার ছিল একটা ওটিটি প্ল্যাটফর্ম থেকে, তারা সেটা মানে রিজেক্ট করে দিয়েছিল এবং তারা ফাইনালি সিতারে জমিন পর নিয়ে এসছে, মানে আফটার থিয়েটার নিয়ে এসছে ইউটিউবে, ইউটিউব প্ল্যাটফর্মে। এবং সেখানে আমির খান, আমি বিভিন্ন ইন্টারভিউ গুলো দেখছিলাম এবং আমির খান একটা কথাই বলছিল যে মানে সমস্ত ইন্টারভিউতে এই কথাটাই বলছিল যে 2 থেকে 3% লোক হলে গিয়ে সিনেমা দেখে, বাকি লোকগুলো কোথায় দেখে? তারা, আমি দেখেছি আমার মা, বোন, বাড়িতে যারা যারা আছে সবাই ইউটিউব খুব ইউজ করে। তো এই কারণে আমি ভাবলাম যে ইউটিউবে তাহলে আমি একদম লোকের কাছে ঘরে পৌঁছে দেবো। ইউটিউব তো সবার মোবাইল আছে, হয়তো অনেকের ওটিটি সাবস্ক্রিপশন থাকে না, কিন্তু ইউটিউব অ্যাপটা সবার এতেই আছে। তো এই বলে যে অনেকে দেখলাম এর এগেনস্টও ভিডিও বানিয়েছে, আরে বাবা ইউটিউবে তো কোটি কোটি ভিউজ পড়বে, প্রচুর টাকা কামাবে, এই জন্য ভেবে চিন্তেই করেছে। 125 কোটি টাকা তো কিছুই না, ইউটিউব থেকে আরো অনেক বেশি ইনকাম করবে, আম, এরকম করে আর কি। তো একটা কথা বলে রাখি, ইউটিউবে কিন্তু সিনেমাটা ফ্রিতে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, এটা সবার আগে আমাদের বুঝতে হবে। ইউটিউবে কিন্তু ফ্রিতে পাওয়া যাচ্ছে না, তোমার জন্য সেটা 100 টাকা দিতে হবে, রেন্ট করতে হবে মুভিটা, তারপরে তুমি সিনেমাটা দেখতে পারবে। কন্ডিশন অ্যাপ্লাইড আছে, 48 ঘন্টার মধ্যে মুভিটা কমপ্লিট করতে হবে, 1 মাসের জন্য রেন্ট করতে পারবে, এরকম আর কি। তো এমন না যে পুরো ফ্রিতে তুমি যখন খুশি ইউটিউব অ্যাপ খুললে সেটা টাইপ করলে দেখে ফেললে, তা নয়, টাকা দিয়েই দেখতে হচ্ছে এখানে। এবার ওটিটিতে হলেও যেটা হয় যে কিছু মুভি ফ্রি থাকে, কিন্তু কিছু মুভি তোমাকে ফার্দার একটা এক্সট্রা সাবস্ক্রিপশন ফি পে করে, পার মুভি হয়, কখনো কখনো একটা সেকশন হয় তাদের, আহ, সেখানেও এক্সট্রা পে করে দেখতে হয়। কিন্তু আমির খান যে লজিকটা দিচ্ছে যে ইউটিউবে প্রচুর ভিউজ, মানে ধরো সাউথের মুভিগুলোতে 10 কোটি, 15 কোটি, 20 কোটি করে ভিউজ আছে, আছে কারণ একটা কথা বুঝতে হবে, সেই মুভিটা কিন্তু ধরো গোল্ড মাইন্স এর মুভিগুলো, আরো অনেকে আছে, ইউটিউব চ্যানেল আছে, সাউথের মুভিগুলো হিন্দি ডাবিং করে যেগুলো ছাড়ে আর কি, সেগুলো কিন্তু পুরো ফ্রিতে অ্যাভেলেবেল, মানুষ যখন খুশি সেটা দেখতে পারবে। হ্যাঁ, ইউটিউবে কিন্তু এটা একটা, কি বলবো আর কি, ভালো দিক খারাপ দিক যেটাই বলো আর কি, যে তুমি যে কোনো কন্টেন্ট ফ্রিতে দেখতে পারো। হুম, অ্যাডভার্টাইজমেন্ট আসে, সেটারও একটা আলাদা প্ল্যান আছে, আমি সেটাই ঢুকছি না, কিন্তু ফ্রিতে দেখতে পাচ্ছি আমি একটা জিনিস। তো সেই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যাব, সিনেমাটা সার্চ করেও ইউটিউব থেকে আমি পেয়ে যেতে পারি, বা অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকেও আমি সার্চ করে বের করে আমি সিনেমাটা দেখে নেবো, ফ্রিতেই দেখবো। জাস্ট আমার ডেটার যে খরচা, সেই ডেটা খরচাটা আমার যাবে। ওটা তো এখন ডেটা এখন ম্যাক্সিমাম জায়গায় আনলিমিটেড হয়েই গেছে। তো আমির খান যে লজিকটা দিচ্ছে, ওরা তো ভাবছে যে 15 কোটি ভিউজ পড়ছে, 20 কোটি ভিউজ পড়ছে, মানে ইউটিউবে একটা বড় অডিয়েন্স রয়েছে, তো এই অডিয়েন্সটাকে আমি ক্যাটার করতে পারি, করতে পারি। কিন্তু আমির খান যেখানে ভুল করছে, যে এইখানে যে 15 কোটি, 50 কোটি বা 100 কোটি যাই ভিউজ পড়ছে না কেন, ফ্রি কন্টেন্টে পড়ছে কিন্তু। এখানে তো 100 টাকা রাখা হয়েছে, যাচ্ছে 100 টাকা দিয়ে কতজন ইউটিউবে দেখবে, আমার তো যথেষ্ট ডাউট আছে। কারণ তারা কিন্তু এই লজিকটাও দেবে, আরে 100 টাকা মানে ইউটিউবে আনবে, কেউ তো এটা ভাবেনি যে আমির খান ফ্রিতে ছেড়ে দেবে, তা কখনোই করতো না, এটা সবাই জানতো। ইউটিউবে আনুক, যেখানে আনুক, একটা তো পে করতে হবে। 49 হতে পারে, 79 হতে পারে, 99 হতে পারে। তো তার থেকে আমি আর 50 টাকা, 100 টাকা বেশি লেগে আমি বড় পর্দাতেই দেখবো। ইউটিউবে তুমি তো সব সিনেমা বারবার দেখো না, তাই না? একবারই দেখো। তো কিছু মুভি আছে যেগুলো আমরা বারবার দেখি, কিন্তু সব সিনেমা তো আর বারবার দেখি না, একবার দেখি, আছে দেখলাম, ভুলে গেলাম, শেষ আর কি। তো সেক্ষেত্রে আমি 100 টাকা দিয়ে যদি আমি ইউটিউবে দেখতে পারি, তাহলে আমি আর 150, মানে আর 50 টাকা, 100 টাকা লাগে আমি বড় পর্দাতেই দেখবো। লোকে তো আগে এটাই ভেবেছে। এবং যাদের দেখার সিনেমাটার, যে দেখার খুব ইন্টারেস্ট, দেখার খুব ইন্টারেস্ট, দেখতেই হবে, তারা তো বড় পর্দায় গিয়ে দেখেছে। আমার কথা যদি আমি বলি, আমি তো সিনেমাটা ঠিকই করে রেখেছিলাম বড় পর্দায় দেখবো। ডে ওয়ানে না দেখতে পেলেও ডে টু, ডে থ্রি, বা ফার্স্ট উইক, সেকেন্ড উইক, এত অপশন থাকে, এত হলে রিলিজ করে যে তুমি কোনো না কোনো একটা টাইমে গিয়ে শো পেয়েই যাবে আর কি। তো আমি বড় পর্দায় দেখেছি। এবার আমার সার্কিট যেটা আছে, ক্লোজ ফ্রেন্ডের সার্কিট, কলেজের সার্কিট, তাদেরকে আমি যখন বলেছি, অনেকে দেখেছে, বড় পর্দায় দেখেছে, মিথ্যা কথা বলবো না, কিন্তু অনেকে আছে তারা হয়তো বলছে ওটিটিতে আসবে। আমি তখন বলেছি যে ওটিটিতে আসবে না, হয়তো আমি শুনেছি ইউটিউবে আসবে। তো ওরা ভাবছে ইউটিউব ফ্রিতে দেবে নাকি, বলছে না, ইউটিউবে। ইউটিউবে কিন্তু এর আগেও অনেক সিনেমা কিন্তু চার্জেবল এসছে, দেখবে যে হলিউডের কিছু আছে, বলিউডের কিছু সিনেমা আছে, যেগুলো কিন্তু চার্জেবল, মানে রেন্ট করতে হয় আর কি। রেন্ট করে তুমি সেই মুভিটা দেখতে পারো কিছুক্ষণের জন্য, মানে কয়েকদিনের জন্য রেখে। তো তারা তখন বলছে না, এর থেকে তো হলে দেখাই ভালো, তারা তখন হলে শিফট করে গেছে। এবং ইউটিউবে যখন এসছে, এখন আমি অনেককে জিজ্ঞেস করছি, তারা বলছে হ্যাঁ সিতারে জামিন পার দেখেছি। আমি বলছি হলে তো এখন চলছে না, আমি জানি না, এখন এক দুটো সিলেক্টিভ হলে চললেও চলতে পারে। আমি বলছি কোথায় দেখলি? বলে কেন, মোবাইলেই দেখলাম। বলছে ও ইউটিউবে রেন্ট করে? বলছে না তো। মানে তারা জুগার লাগিয়ে দেখেছে, আমি সেসব করতে চাই না, তো জুগার করে কিন্তু তারা দেখেছে। তো এইটা কিন্তু বোঝার বিষয় ছিল আমির খানের, যেখানে
তুমি যতই চেষ্টা করো জুগাড় করে দেখার, এটা কিন্তু তুমি বন্ধ করতে পারোনি, এখনো পারছো না। ইন ফিউচার আমি জানি না এটা কতটা স্ট্রিক্টলি তারা এটাকে মেনটেন করতে পারবে, কিন্তু সিতারে জামিন পার অনেকে দেখে ফেলেছে জুগাড় করে, জুগাড় লাগিয়ে। তো সেই অডিয়েন্সটা তো ফ্রিতেই, ফ্রি মানে তারা ফ্রিতে দেখবে, ইউটিউবে ফ্রিতে পাচ্ছে না বলে তারা অন্য জায়গা থেকে জোগাড় করে দেখছে। তো এই যে 100 টাকা করে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করবো, এই করবো, এইটা মনে হয় আমার একটা ভুল ডিসিশন হয়ে গেল। তার ভাবনা চিন্তা ঠিকই ছিল যে ঘরে বসে ইউটিউব যেহেতু সবার অ্যাপ আছে, 100 টাকা দিয়ে অনেকে হয়তো দেখবে, কিন্তু আমার মনে হয় না যে এটা হবে। হ্যাঁ, এবার এটাও মানতে হবে যে তুমি ডে ওয়ানেই সেই সাকসেসটা পাবে না, হয়তো হয়তো এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট সে শুরু করেছে। পরবর্তীতে যখন তার ইউটিউব প্ল্যাটফর্মে এরকম আমির খানের অনেক ধীরে ধীরে পুরোনো মুভিস গুলো আসবে, এই মুভিস গুলো আসবে, তখন হয়তো এটা একটা ওটিটির মতন হয়ে যাবে, লোকে সাবস্ক্রিপশন নিয়ে হয়তো দেখবে, যখন যেটা রেন্ট করার নিয়ে নিয়ে দেখবে। কিন্তু সেটা ইন্ডিয়াতে আসতে, কারণ ইন্ডিয়াতে আমি একটা মানসিকতা দেখেছি, ফ্রিতে কিছু পেলে তারা সেটা ছাড়তে চায় না। তো ফ্রিতে তারা দেখার চেষ্টা করবেই, আর সেটা যদি অ্যাভেলেবেল থাকে, জুগাড় লাগিয়ে হোক বা যে করেই হোক, বা হিউক অর বাই ক্রুক, তারা সেই জুগাড় লাগিয়ে তারা সেই মুভিটা দেখে নেবে। 100 টাকা পে করবেন, 100 টাকা অন্য কোথাও নষ্ট করে দেবে, বাজে কিছু করে নষ্ট করে দেবে, 500 টাকা নষ্ট করে দেবে, কিন্তু ফ্রিতেই সিনেমা দেখবো, এই মুভি দেখবো, মানে অ্যাটলিস্ট হল থেকে নামার পর। আমি বলছি, আমি সবার কথা বলছি না, আরো একবার বলছি, 10% 20% লোক রয়েছে যারা ওটিটিতে রেগুলার ওই এক্সট্রা ফি দিয়েই দেখে, বা ইউটিউবে রেন্ট দিয়েও হয়তো তারা দেখেছে, ইন ফিউচারও দেখবে, কিন্তু নাম্বারটা খুব কম। তো যারা ভিডিও বানিয়ে বলছিল যে আমেরিকান এখানে একটা মাস্টার স্ট্রোক প্লে করেছে, 100 টাকা করে কোটি কোটি লোক, মানে এত কোটি টাকা ইনকাম করবে না বস, অতটাও ইজি না। হ্যাঁ, ইন্ডিয়ান মার্কেট সাইজ, অডিয়েন্স সাইজ যেহেতু বড়, সে কারণে হয়তো একটা ডিসেন্ট অডিয়েন্স দেখবে, পে করে রেন্টে নিয়েই দেখবে, কিন্তু সেই অ্যামাউন্টটা খুব হিউজ হয়ে যাবে না। এবং আমির খান একটা ফিউচার প্ল্যান করেই করেছে। সে হয়তো একটা ইন্টারভিউতে আমি বলতেও শুনেছি যে আমি হয়তো 125 কোটি টাকা রিজেক্ট করে ভুল করেছি, কারণ এটা আমি ইউটিউবে এনে হয়তো অনেক কম কামাবো, কিন্তু এটা একটা স্টার্ট তো আমি করলাম। এবং ওটিটিদের যে মনোপলি ছিল, সেই মনোপলিটাকে ব্রেক করার কোথাও তারা একটা কিন্তু ইন্টেনশন তার ইন্টারভিউগুলো থেকে ক্লিয়ার হচ্ছে। তো এটাই আমার পার্সোনাল ওপিনিয়ন। তোমাদের এই বিষয়ে কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। এবং আশা করব এটা যেন ক্লিক করে, কারণ একজন প্রডিউসারের টাকা ফেরত, মানে বড় পর্দা থেকে তো নো ডাউট সিরিজ বেশ ভালো ইনকাম করেছে, 200 crore প্লাস, আই থিঙ্ক, ইফ আই এম নট রং, ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে। তো প্রডিউসার ফিগার ভালোই এসছে, বাজেট রিকভারি করে হয়তো প্রফিটও দেখেছে, কিন্তু তার পরবর্তীতে হল থেকে নামার পরও কিন্তু সবার একটা ইনকাম করার ইচ্ছে থাকে, সেটা ওটিটি প্ল্যাটফর্ম মারফত হোক, আর ডিজিটাল রাইটস যেটা রয়েছে, টিভি রাইট, স্যাটেলাইট রাইট যেটা রয়েছে, সমস্ত কিছু মিলে যে আরেকটা আমি একটা অ্যামাউন্ট পাবো আর কি, যেটা দিয়ে আমি পরবর্তী প্রজেক্ট করতে পারবো। তো আমির খানও সেরকম একটা প্রচেষ্টা করেছে, আমরা চেষ্টা করব। আমি তো অনেককেই বলেছি রেন্টে অ্যাভেলেবেল আছে, চাইলে দেখতে পারো। আম, তারা কয়েকজন দেখেওছে, আমাকে বলেছে। তো এটা যা শুরু হলো, বাকিরাও যদি ধীরে ধীরে এগিয়ে আসে, আশা করি এটাও একটা দিক, একটা উইন্ডো ওপেন হলো আর কি, যে ইউটিউবে আমরা দেখবো মুভিস, রেন্টে হোক যাই হোক, আমরা দেখবো। সবসময় যে ফ্রিতে পেলেই দেখবো সেটা না, ইউটিউব এখন একটা অন্যরকম হয়ে গেছে, এটাই একটা ওটিটি প্ল্যাটফর্ম হয়ে গেছে, যেখানে এত আমির খানের মতন বড় স্টাররা যদি করতে পারে রিলিজ, তাহলে আমরা কেন দেখতে পারবো না, এরকম আর কি। তো ঠিক আছে, তোমাদের আর কি মতামত, ভিডিওটা অনেক লেন্দি করে ফেলাম, আই থিঙ্ক তোমাদের বোঝাতে পেরেছি। প্লিজ নিচে কমেন্ট করে জানিও তোমাদের কার কি মতামত, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থেকো, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।